পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের সূত্রগুলো আমরা অনেকেই পারি না, খুব সহজে আজকে তোমাদের আমি শিখিয়ে দেব। মনে রাখবা এস এস এস, ভি ভি ভি, কটা ভি হলো? এবার মনে রাখো পরন্ত পরন্ত তিনটা আর নিক্ষিপ্ত তিনটা, নিক্ষিপ্ত তিনটা, অর্থাৎ পরন্ত বস্তুর সমীকরণ হলো তিনটা আর নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ হলো তিনটা। এজ ইকুয়াল ভিটি, এজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, ভি ইকুয়াল এটা হলো ভি, তিনটা ভি, হ্যাঁ তাহলে ভি ইকুয়াল এস বাই টি, অর্থাৎ বেগ ইকুয়াল দূরত্ব বাই সরণ বাই সময়। তারপর পরন্ত বস্তুর তিনটা সূত্র, পরন্ত বস্তুর তিনটা সূত্র, এই পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা অনেকেই পারি না। পরন্ত বস্তুর সূত্র মনে রাখবা ভি এস ভি, ভি এস ভি, তাহলে ভি ইকুয়াল কি? ভি ইকুয়াল হলো ইউ প্লাস এর জায়গায় জি হবে, কেন? যেহেতু পরন্ত বস্তু অভিকর্ষ ত্বরণ। তারপরে এজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, হাফ জিটি স্কয়ার, টি প্লাস হাফ জিটি স্কয়ার, ভি ইকুয়াল ইউ স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। ঠিক এই পরন্ত বস্তুর সমীকরণ, তিনটা সমীকরণ তুমি নিচে দিবে, খালি প্লাসের জায়গায় মাইনাস দিবে। ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, ভি ইকুয়াল না এজ ইকুয়াল ইউটি প্লাস হাফ, এই যে প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে জিটি স্কয়ার, তারপরে কি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস মাইনাস হবে 2gh। হ্যাঁ, এই যে 12টা সূত্র যদি তুমি ঝরঝরে করে মুখস্থ রাখো তাহলে তোমার জন্য গতি অধ্যায়টার অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। তবে কিছু পরিস্থিতি না জানলেই নয়, যেমন এসটা সরণ, হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব সরণ, ভি হলো বেগ, হ্যাঁ মনে রাখবা যে কোনো বস্তু যদি এখান থেকে শুরু করে এখানে যায়, এটা হলো আদি বেগ, এটা হলো শেষ বেগ। মনে রাখবা বেগের একক হলো এমএস ইনভার্স 1, বেগের একক হলো এমএস ইনভার্স 1, এটা মনে রাখবা। হ্যাঁ, তারপরে ত্বরণ, ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে এ, অর্থাৎ অ্যাসিলারেশন। ত্বরণ হলো বেগ বাই সময়, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, মনে রাখবে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। এই যে জি, জি হলো অভিকর্ষ ত্বরণ, জি হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ হ্যাঁ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, তবে এটা হচ্ছে আমাদের পৃথিবীর ক্ষেত্রে জি হলো অভিকর্ষ ত্বরণ অর্থাৎ গ্র্যাভিটি। তবে আমাদের আরও কিছু এখানে মনে রাখতে হবে যে নিক্ষিপ্ত বস্তু আমরা এভাবে ঢিল নিক্ষেপ করতেছি, তার মানে উল্টা পাশে যাচ্ছে, তার মানে এই জন্যই এটা মাইনাস হয়েছে। এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। দূরত্ব এবং সরণটা কি? দেখো তোমার বাড়ি এখানে আর তোমার মাদ্রাসা এখানে, আর তুমি যদি সোজা পথে যাও তাহলে এটা হচ্ছে সরণ, আর যদি তুমি এরকম বাঁকা পথে যাও তাহলে এটা হচ্ছে দূরত্ব। মনে থাকবে এটা হলো এস আর এটা হলো ডি, এটা মনে রাখতে হবে। সরণের উপর হলো মিটার, দূরত্বের উপর মিটার, এগুলো একটু মনে রাখবে তাহলে তোমার জন্য সুবিধা হবে। সরণের যেহেতু মান এবং দিক উভয় আছে এজন্য এটা হলো ভেক্টর রাশি, আর দূরত্বের যেহেতু মান আছে কিন্তু দিক নেই এজন্য এটা স্কেলার রাশি। ভেক্টর রাশি স্কেলার রাশিগুলো ভালো করে মনে রাখো। ধন্যবাদ সবাই।